মাতা গান্ধারী যেদিন একটা দুটো নয়, তিনটে নয়, 10টা নয়, 15টা নয়, 100 পুত্র নিধন হলো। দুর্যোধনের গদার আঘাতে, হরিবল ভীমের গদার আঘাতে দুর্যোধনের উরুভঙ্গ হলো। ভীম দুঃশাসনের বক্ষ চিরে রক্ত পান করেছিল। এই একটা একটা কথা বাবা সঞ্জয় দর্শন করে, দিব্য নয়নে দর্শন করে অন্ধ ধৃতরাষ্ট্রের কাছে বর্ণনা করেছিল। আর গান্ধারী মা কি করেছিল জানো? এই জায়গাটা মা খুব মন দিয়ে শুনবে। হাতে মশাল জেলে একটা নয়, দুটো নয়, 100 ছেলের মৃত্যু দর্শন করেছে। হাতে মশাল জেলে কুরুক্ষেত্রের মাঠে গিয়ে মা গান্ধারী চিৎকার করে কেঁদেছিল, দুর্যোধন বারে বারে যখন দুর্যোধন দুর্যোধন বলে ডাকছে, যখনই গান্ধারীর পাটা পড়েছে বাবা, কারণ মাথার উপরে পা পড়ে যাচ্ছে, যখনই পাটা ফেলছে কারোর কাটা হাতের উপরে পা পড়ছে, যখনই পা পড়ে যাচ্ছে বাবা কারোর বক্ষের উপরে পা পড়ে যাচ্ছে, তবু গান্ধারী মা খুঁজে বেড়াচ্ছে আমার একটা ছেলে যেন মা বলে আমায় ডাকে। পাগলিনীর মতো হাহাকার করছে গান্ধারী, খোকা একবার মা বল। তোরা তো 100 জন আমাকে কথা দিয়েছিলিস যে যুদ্ধ করে মা আমি ফিরে আসবো, কিন্তু ফিরলি না কেন? মা গান্ধারী কাঁদছে। আর যখন বাবা সর্বশরীর রক্তে রক্তাক্ত হয়ে গেল, গান্ধারী মনে মনে চিন্তা করলো, আর আমি এই জীবন রাখবো না, আমার এই জীবন ওই গঙ্গার জলে আমি ত্যাগ করে দেব। প্রাণ ত্যাগ করবে বলে গান্ধারী সবে আত্মহত্যা করতে যাবে, আর পিছন থেকে কে যেন পা দুটো টেনে ধরেছে। মা কে কে আমায় মা মা বলে ডাকলো? কে তুই? অন্ধকার তো দেখতে পাচ্ছে না। মশালটা নিচু করে দেখলো দুর্যোধন উরুভঙ্গ হয়ে মুখ ঠুকে পড়ে আছে। গান্ধারী বলে উঠলো, খোকা তুই তো কথা দিয়েছিলিস বাবা, যুদ্ধ করে তুই আমার সঙ্গে ফিরে আসবি, তাহলে আজকের মুখ ঠুকে পড়ে আছিস কেন? তোর আর ভাই রাখো। মা আমার 99টা ভাই আর কেউ বেঁচে নেই না? না বাবা না, খবরদার ও কথা বলিস না বাবা, আমায় বল তোর ভাইরা কই? কাউকে দেখতে পাচ্ছি না কেন? মা তোমার 99টা ছেলে চলে গেছে তোমাকে কাঁদিয়ে, আমার 99টা ভাইকে হত্যা করেছে কে? কে কে তোর ভাইদের মারলো? একবার নামটা তুই আমায় বল। দুর্যোধন মুখ ঠকে বলে উঠলো, মা গো নামটা বলবো বলেই তো এখনো আমি আমার দেহে প্রাণটাকে ধরে রেখেছি, অন্তত মরার আগে আমি নামটাকে তোমায় বলে যাব। গান্ধারী তাড়াতাড়ি করছে, খোকা তুই একবার নামটা বল, আমি নামটা শুনতে চাই, আর একবার যদি আমার চেনা কেউ হয় আমি কখনো তাকে ছেড়ে দেব না। মা তুমি তাকে চেনো, তুমি তাকে জানো, তুমি তাকে দেখেছো, খোকা সে কে? বলবো বলবো মা বলবো, তবে আজকের মরার আগে আমি তোমাকে কটা কথা বলে যেতে চাই। জানো মা, মহাভারতে শুধু আমি একাই খারাপ হয়ে গেলাম। এই জগতে কোনো সন্তান জন্মালে তার নাম দুর্যোধন রাখতে চায় না, আর যদিও বাবা কারোর নাম দুর্যোধন হয়, ওই নামটা লিখতে গেলে বাবা তার কলম কেঁপে যায়। ওই নামটা শুনলেই যে ভয়ে কেঁপে ওঠে। কিন্তু যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব এদের নাম অনুসারে অনেক সন্তানদের নাম রাখে। কিন্তু মা গো, মহাভারতে শুধু আমি একাই খারাপ হয়ে গেলাম।
আর যারা যারা ছিল বাবা তাদের কি চরিত্র সব ভালো ছিল? ভালো করে বলো তো মা। একটা ছেলে গুরুদেবকে গুরুদেব বলে স্বীকার করেছিল, কিন্তু গুরুদেব স্বীকার করেন। তাকে কি করেছিল? জঙ্গলের মাঝে গুরুদেবের মূর্তি তৈরি করে অস্ত্রবিদ্যা শিখেছিল। আর গুরুদেব গিয়ে যখন পরীক্ষা নিল বাবা, দেখে নিল অর্জুনের থেকে অনেক বড় বীর। আর বড় বীর ভেবে দক্ষিণা স্বরূপ বাবা তার বৃদ্ধ আঙুলটাকে কেটে নিয়েছিল। বলো তোমার শেখে একাল, তারাই মহাভারতে ভালো হয়ে গেল। বলো না মা, অস্ত্রগুরু দ্রোণাচার্য সে কি ভালো কাজ করেছিল? অথচ তাকে মহাভারতে কেউ খারাপ বলল না, কিন্তু মহাভারতেই শুধু দুর্যোধনকেই খারাপ বলে গেল। তবে মাগো, কোনদিন যখন আমি ভালো হতে পারিনি, আর মরার আগে আমি কোনদিন ভালো হতে চাই না। গান্ধারী বারবার বলছে, খোকা তুই তার নামটা একবার বল। বলবো বলবো, কারণ বাবা গান্ধারী কেন বলাতে চাইছে মরার আগে একবার নামটা বলে মরুন। কি বাবা আপনারা তো জানেন, সেই যে রাধারানী যখন কালী পুজোয় যাচ্ছিল, আর শাশুড়ি ননদী বারবার ওই যে যোগমায়া বুড়ি মাকে বলেছিল না, যেন বউ যাচ্ছে যাক, যেন তার নাম করিস না। কিমা বলেছিল না, যেন তার নাম করিস না। আর বড়াই বুড়ি মনে মনে ভাবছে, তোরা তো নাম ধরবি না, আমি ধরিয়ে তবে ছাড়বো। আর বড়াই মা বারবার বলছে, হ্যাঁ রে জটিলে, কার নামের কথা বলছিস? ওহ, কি করে আমি বোঝাই, সেই তার নাম, তার নাম, মানে ওই নামটা উচ্চারণ করবে না। কিন্তু যখন বড়াই মা বারবার বলছে, আমি মাথায় ঢুকছে না আমার, বল সেটা কে, তার নাম করছিস সেটা কে? তখন বুড়িমা কথার উত্তরে বাবা জটিলা কুটিলা রেগে গিয়ে বলেছিল, সেই কৃষ্ণ কৃষ্ণ। সেই তো বলতে হলো। তাই তো আজকের কুরুক্ষেত্রের মাঠে গান্ধারী বারবার ছেলেকে বলছে, খোকা একবার তুই তার নামটা বল। দুর্যোধন বলছে, বলবো মা বলবো। কিন্তু জানো মা, ওরা ছিল 5 জন আর আমরা ছিলাম 100 জন। দুপক্ষকে খেলাবার জন্য একটা রেফারির প্রয়োজন হয়েছিল। সেই রেফারিটাকে তুমি খুব ভালো করে চেনো মা, জানো ওই রেফারিটা এক পক্ষ হয়ে আরেক পক্ষকে হারিয়ে দিয়েছে। গান্ধারী সব বুঝতে পারছে বাবা, তবু বলছে, খোকা তার নাম কি বল। বলবো, আবার বলে বলবো। খোকা তুই নামটা বল। এইবার মৃত্যুর দরজায় এসে গেছে দুর্যোধন। মা শোনো, তাকে তুমি চেনো, তাকে তুমি ভালোবাসো, তার তুমি আরাধনা করো। খোকা তোর নামটা কি? যার নাম হলো কৃষ্ণ। কৃষ্ণ রাধে আমায় পুত্র হারা করে কথাটা বলেই, কৃষ্ণ নামটা বলেই কুরুক্ষেত্রের মাঠে প্রাণ চলে গেল। আর আপনারা তো জানেন বাবা, যারা যারা প্রাণ হারিয়েছে কেউ তার নরকে যায়নি, সব দেবলোকে চলে গিয়েছে। সে শত্রু বলো আর মিত্র বলো, একটা পশু পাখি যে কেউ, সবাইকে চলে যেতে হয়েছিল। তা যখনই বাবা সবাইকে চলে যেতে হলো দেবলোকে, আচ্ছা বলো তো মা, ছেলে যদি মরে যায়, ছেলের জন্য মা চিতা সাজাতে পারে,
ছেলের মুখে আগুনটা কি মা দিতে পারে? সাজিয়ে বসে আছে, গান্ধারী কাঁদছে, কেউ কি নেই যে আমার ছেলের মুখে আগুনটা একজন দিয়ে যাবে? একজন পিছন থেকে বাবা, অন্ধকারে তাকে দেখা যাচ্ছে না, চিৎকার করে বলে উঠলো, আমি আছি, তোমার ছেলের মুখে আগুন দেওয়ার জন্য আমি আছি। কে? আমি তো কাউকে দেখতে পাচ্ছি না। পাবে না, পাবে না, অত সোজা নয় আমাকে দেখা। হাজার হাজার হ্যালোজিন জেলে আমার সামনে দাঁড়িয়ে থাকলে আমারে দেখা যায় না। হাজার টিউবলাইট জেলে যদি আমার সামনে কেউ দাঁড়ায়, আমারে দেখা যায় না। হাজার হারিকেন আমার চোখের সামনে জেলে বসে থাকো, আমারে দেখা যাবে না। কি বাবা দেখা যাবে? এই তো এত আলো এখানে জ্বলছে, পারবেন ভগবানের সামনে ধরে জেলে বসে থাকলে দেখতে? তাই ভগবান বলছে, পিসি তোমার সেই নয়ন হয়নি, তথাপিও আমি তোমাকে দেখা দেব। ভগবান এসে যেই না সামনে দাঁড়িয়েছে, গান্ধারী তো দুর্যোধনের মুখ থেকে শুনে নিয়েছে কৃষ্ণ মৃত্যুর কারণ। কৃষ্ণকে দেখে গান্ধারী করজোর করে কাঁদছে, কৃষ্ণ আমার ৯৯টা ছেলে খারাপ করে দিতে পারতিস, পারলি না বাবা আমার একটা ছেলেকে ভক্ত করে দিতে? সব কটা অধার্মিক করে দিলি, একটা যেন সন্তান ধর্মের পথে গেল না। বসে বসে কাঁদছে, কেন করলি কৃষ্ণ? মা কাঁদছে, গান্ধারী কাঁদছে, আর কৃষ্ণ খিলখিল করে হাসছে। ভগবান তো বাবা সব সময় হাসে গো। ভগবান শুধু দুবার কাঁদে, রাধে দুবার শুধুমাত্র কেঁদেছিল। যখন দ্রৌপদীর বস্ত্রহরণ হয়েছিল তখন কেঁদেছিল। আর এই যে ঘটনাটা বলবো এখনই কেঁদেছে আমার কৃষ্ণ দুবার, আর কোনোদিন কাঁদেনি। যা যা অসুর নিধন বলো, নিজে যা যা কিছু জীবনের ক্ষতি বলো, সবটাই বাবা নিজে হেসেছে উচ্চ ঈশ্বরে, কিন্তু কাঁদেনি। কেঁদেছে দুবার, মনে রাখবে। দ্রৌপদীর বস্ত্রহরণ কলার কালী, আর যখন গান্ধারী অভিশাপ দিয়েছিল যে কৃষ্ণ আমার কুরু বংশ যেমন ধ্বংস হলো, তোরও ৫৬ কোটি যদু বংশ ধ্বংস হলো। এই দুবার কেঁদেছিল। আজকের কৃষ্ণ দাঁড়িয়ে হাসছে। গান্ধারী জিজ্ঞাসা করলো, কৃষ্ণ কৃষ্ণ পারলি বাবা? আমি তো নিজের পিসি নয় বলে আমার ১০০টা ছেলে মেরে দিলি, আর কুন্তি তোর নিজের পিসি বলে তার ৫টা ছেলেকে বাঁচিয়ে দিলি। ভগবান করজোর করে পিসিমার কাছে নতজানু হয়ে বলল, পিসি তুমি ভুল ভাবছো। এ জগতে কেউ আমার আপন নয়, আর কেউ আমার পর নয়। যে জন ডাকার মতো ডাকতে পারে আমি শুধু তারই হয়ে যাই। এখানে আমার কেউ আমার নিজের নয়, আর কেউ আমার পরের নয়। আর পিসিমা তুমি কেন আমার উপরে দোষ চাপাচ্ছ? তোমার পাপের ভরা তো পূর্ণ হয়েছে। যখন পাপের ভরা ১৬ গলায় পূর্ণ হয়ে যায়, তখনই বাবা ভগবান বিনাশ করবার জন্য ধরায় নামে। পিসি তোমার এই যে শতপুত্র নিধন হলো, কোন নিধন আমার জন্য হয়নি, তোমার পাপের ভরা পূর্ণ হলো। তাই তো তোমার একটা একটা করে সন্তান তোমার কোলের কাছ থেকে চলে গেল। আর পিসিমা একটা কথা কান খুলে শুনে রেখো পিসি, চোরের ধন বাটপাড়াই নেয়। কি বাবা কথাটা খুব মূল্যবান। তুমি যদি জীবনে কাউকে কষ্ট না দাও, তোমার জীবনে কষ্ট আসবে না।
তুমি যদি জীবনে কারোর দুঃখ জ্বালা বেদনা না দাও, জীবনে তোমার দুঃখ জ্বালা বেদনা আসবে না। ভগবান ব্যাংকে টাকার মতো সুদে আসলে ডবল করে দেয়। তাই যারা যারা আমরা পাপ ফেলবো, কর্ম করব, সবার আগে বাবা কর্মের দিকে খেয়াল রাখতে হবে। এই কর্মফল জীবনে কাউকে কোনো দিন ছাড়বে না। ভগবান কৃষ্ণকে বাবা দেহত্যাগ করতে হলো 125 বছর বয়সে। রঘুপতি রামচন্দ্রকে সরযূ নদীর জলে প্রাণ ত্যাগ করতে হলো। চৈতন্য মহাপ্রভুকে 48 বছর বয়সে দেহ সম্বরণ করতে হলো। মহাভারতে যার সব থেকে বড় চরিত্র পিতামহ ভীষ্মকে 58টা দিন সরসজ্জায় করতে হলো। যদি বাবা একটা একটা করে বলা যায় সারা রাত ফুরাবে না। মানে প্রত্যেকের কর্মফল ভোগ করতে হবে। আর আপনারা আমরা তো তুচ্ছ মা, ঠিক ওই রকম। আজকের সেই ভগবান বলল, পিসি আমি তোমাকে কথা দিলাম, তোমার এই যে শতপুত্র নিধন হলো আমার জন্য নয়, তোমার পাপের জন্য তোমার 100 ছেলে মরেছে। গান্ধারী রেগে গিয়ে বলে উঠলো, শোন কৃষ্ণ, আমি মানলাম আমি অপরাধ করেছি, আমি ভুল করেছি, কিন্তু আমিও তোরে ছেড়ে দেব না। আমি এখনই এই মুহূর্তে তোরে অভিশাপ দিলাম। আমার যেমন কুরু বংশটা ধ্বংস হলো, তোকে অভিশাপ দিলাম, তোর 56 কোটি যদু বংশ ধ্বংস হবে হবে হবে। ভগবান মাথাটা নিচু করে বলল, পিসি কথা দিলাম, আমি অন্যায় করিনি, তবু তোমার অভিশাপ আমার শিরোধার্য। মায়েরা, সেই ভগবান গান্ধারীর অভিশাপ নিয়ে 13 বছর পর দ্বারকায় ফিরবে। আমার কথা নয় বাবা, একাদশং ব্রজের সঙ্গে দ্বাদশং মথুরাপুরী, ত্রয়োদশং পাণ্ডবের সেনা, 89 সং দ্বারকাপুরী। 1 থেকে 11 বছর বৃন্দাবন লীলা, 12 বছর মথুরা লীলা, 13 বছর কুরুক্ষেত্র লীলা, আর 89 বছর দ্বারকা লীলা। তাহলে কত হলো বাবা টোটাল? 196। মানে অঙ্কের মাথা দেখেছো, 196। 11, 12, 13, 89 গণনা চলছে। 125। বাহ, এটা আমার কথা নয়, আপনাদের কারোর কথা নয়। ভাগবত বিধান দিল ভগবানের টোটাল বয়স ছিল 125 বছর। আর তার ভিতরে 13 বছর বাবা শুধু কুরুক্ষেত্র লীলা করেছে পাণ্ডবদের সঙ্গে। আর 13 বছর পর ভগবান যাচ্ছে কোথায়? দ্বারকায়। 89 বছর কাটাবে। তার যখনই গান্ধারীর অভিশাপটা মাথায় নিয়ে চলে যাচ্ছে, আর পিছন থেকে দেখতে পেয়েছিল তৃতীয় পাণ্ডব অর্জুন। হেন কালে তৃতীয় পাণ্ডব দেখিতে পাইল, 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 প্রাণের সখা বলে ডাকিতে লাগিল, প্রাণের সখা বলে ডাকিতে লাগিল, প্রাণের সখা বলে ডাকিতে লাগিল, প্রাণের সখা বলে ডাকিতে লাগিল। আস্তে তৃতীয় পাণ্ডব অর্জুন পিছন থেকে দেখছে কৃষ্ণ চলে যাচ্ছে, আর সখা অর্জুন ডাক দিয়েছে, সখা সখা। আরে দাঁড়াও 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 দাঁড়াও, কোথায় চলে যাচ্ছ? ভগবানের চোখ দুটো ছলো ছলো। অর্জুন জিজ্ঞাসা করছে, সখা তোমার চোখে জল কি হয়েছে? বলে, জানো অর্জুন, এই মুহূর্তে তোমার বড় মা গান্ধারী আমার অভিশাপ দিল, আমার 56 কোটি যদু বংশ ধ্বংস হবে। অর্জুন খিলখিল করে হেসে উঠেছে, সখা আমাদের দুজনের কত মিল দেখেছো? আমার বড় মা তোমাকে অভিশাপ দিয়েছি, আর এক্ষুনি আমাকে একজন অভিশাপ দিল। বলি, সে কি অর্জুনকে?
বলে ভীষ্ম জননী গঙ্গা, গঙ্গা মা আমার অভিশাপ দিল যে আমার ছেলের হাতে নাকি আমার মরণ হবে। তুমি বলো সখা, আমার কি ছেলে আর বেঁচে আছে? আমার তো কোনো ছেলে নেই, তাহলে আমার ছেলের হাতে আমি মরবো কি করে? আর গঙ্গা মা জানে না আমার অভিশাপ দিয়ে দিল আমার ছেলের হাতে নাকি আমার মরণ হবে। ভগবান মুচকি মুচকি হাসছে আর মনে মনে ভাবছে বাবা বাবা বাবা, এ বেটা তো জানে না আমার চরম থেকে গঙ্গার উৎপত্তি, মানে গঙ্গা আমার কন্যা সম। ও এত পরে বলছো কেন? তাহলে একটু আগে বলতে পারো নি? হতেই পারে, কারণ কালকে তো আমি ছিলাম না, হতেই পারে। বেশ, ঠিক আছে ঠিক আছে, হতেই পারে, কালকে তো আমি তো ছিলাম না, আমাকে একটু আগে বললে ভালো হতো। জয় রাধে, নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল। এই জগৎ সংসারে, এই জগৎ সংসারে বৈকুণ্ঠপতি নারায়ণ আজকে চিন্তা করছে যে আজকের কোথায় গেলে বাবা সতী পাওয়া যাবে। এই মর্তধামে আমার অনেক ভক্ত আছে, কিন্তু সতী তো কোথাও জন্মায়নি। এমন সময় দেবর্ষি নারদ এসে বিনাটা করে নিয়ে দাঁড়িয়েছে, হরে বরে মাধু বৈরব ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সরে, হরে মুরারি মধু বৈরব ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সরে, যোগেশ্বরায় কৃষ্ণ বিষ্ণ নিরাশায় দেবর্ষি নারদ এসে যেই না দাঁড়িয়েছে বৈকুণ্ঠ প্রতি নারায়ণ বলছে, নারদ জগতে আমার অনেক ভক্ত আছে, ও নারদ কোথাও কি মহাসতী জন্মায়নি? তাই তোমার কাছে আমার নিবেদন, তুমি মরতে গিয়ে মহাসতী কোথায় জন্ম নিয়েছে আমার একটু খবরটা দিয়ে যাও। তার নারদ মনে মনে বলছে, ঠিক আছে প্রভু আমি যাব, তবে আমি নারদ বেশে তো যেতে পারবো না, একটা বৈষ্ণব রূপ ধারণ করে আজকে নারদ মুনি মর্তের মাটিতে নেমেছে। আর মর্তের মাটিতে নেমে বাবা সারা দেশে দেশে সারা জায়গায় জায়গায় ঘুরে বেড়াচ্ছে, কিন্তু কোথাও মহাসতী খুঁজে পাচ্ছে না। যার দুয়ারে যায় সে দূর দূর করে তাড়িয়ে দেয়। কেউ তো বাবা একটু ভিক্ষা পর্যন্ত দেয় না, কেউ সেবা পর্যন্ত দেয় না। আর যখনই দূর দূর করে তাড়িয়ে দেয়, ক্লান্ত শরীর নিয়ে নারদ মুনি একটা জঙ্গলে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, প্রভু সারা মর্তের মাটিতে ঘুরলাম, কোথাও পেলাম না বাবা একটা সতী, কিন্তু বড্ড খিদে পেয়েছে ঠাকুর, এখন আমি কি খাবো বলতে পারো? আর নারদ মুনি বসে বসে চিন্তা করছে, আর এমতো সময় হঠাৎ দেখতে পেল অনতি দূরে একটা টিপ টিপ করে আলো জ্বলছে। আর আলোর দিশাটা যেই না এসেছে, নারদ মনে মনে ভাবছে যাই একবার গিয়ে দেখি ওই যে আলোটা জ্বলছে ওখানে কে থাকে। তার নারদ মনে ছদ্মবেশে গিয়ে বাবা যেই না দাঁড়িয়েছে, লাঠিটা হাতে করে নিয়ে নারদ মুনি ভিক্ষার ছলা করে গিয়ে ডাকছে, মা কেউ কি বাড়িতে আছিস? যেই না বলেছে কেউ বাড়িতে আছিস, তাড়াতাড়ি করে অনুসুবা মা
মাথাতে ঘোমটাটা দিয়েই দরজায় এসে দেখলো মা একটা বৈষ্ণব ব্রাহ্মণ, অনেক বয়স হয়েছে। আর যেই না বয়স্ক মানুষটাকে দেখেছে, অনুসুয়া মা করজোর করে বলছে, আসুন বাবা আসুন, আমার গৃহে আসুন, আজ আমার বড় সৌভাগ্য, আজকে সন্ধ্যায় এক অতিথি আমার বাড়িতে এসেছে, আসুন। ও মা, সারাদিন ঘুরে বেড়াচ্ছি, কেউ কিছু খেতে দেয়নি, মা একটু খেতে দিবি মা? নারদ মুনি ছদ্মবেশে বলছে। তার যেই না খাবারটা চেয়েছি, অনুসুয়া মা বলছে, দেখো বাবা, এখনো তো আমার পতি সেবা হয়নি, আর যতক্ষণ না আমার পতি সেবা হবে ততক্ষণ তো আমি কাউকে সেবা দিতে পারবো না। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। অনুসুয়া মা করজোর করে বলছে, এখনো আমার পতি সেবা হয়নি, আর পতি সেবা বিনা আমি কাউকে সেবা দিতে পারি না। যেই না কথাটা নারদ শুনেছে, মা সঙ্গে সঙ্গে চমকে উঠেছে। মর্তে এমনও মেয়ে আছে যে আগে স্বামী সেবা করে তারপরে অতিথি সেবা। তার নারদ মুনি হেসে হেসে বলে উঠল, মা তোমার নাম কি? আমার নাম অনুসুয়া। বাহ, আচ্ছা মা অনুসুয়া, শাস্ত্র বলছে তো আগে অতিথি সেবা তারপরে অন্য কিছু সেবা, তা তোমার বেলা বাবা উল্টে গেল কেন? অনুসুয়া মা করজোর করে বলছে, দেখেন বাবা, যেদিন থেকে আমার বাবা অগ্নি সাক্ষী করে স্বামীর হাতে সম্প্রদান করেছে, সেদিন থেকে আমার পতি সেবার বাইরে আমি ভগবানকেও সেবা দিই না। নারদ মুনি মনে মনে চিন্তা করছে, তাহলে তো আমার দেখতে হয় যে এই মেয়েটার চরিত্রটা কেমন হওয়া উচিত। কারণ মায়েরা যারা সতী নারী হবে, তাদের চরিত্র সবটাই, তাদের ব্যবহার, তাদের আচার অনুষ্ঠান সবটাই আলাদা হবে। তার নারদ মুনি মনে মনে ভাবছে, আজকের আমি আর যাবো না, রাতটুকুই এই মেয়েটার ঘরে থাকবো, আমাকে দেখতে হবে এই মেয়েটার আচরণগুলো কেমন। তার নারদ মুনিকে সেবা দিয়েছে, সেবা দিয়ে বলছে, বাবা একটা কথা জিজ্ঞাসা করবো? বলো মা। আচ্ছা তোমার কেউ নেই? আছে মা, সব ছিল, এখন আমার কেউ নেই। ও বাবা, তাহলে তুমি ভেবো না, যতদিন ইচ্ছা তুমি আমার কাছে থাকো। আর বাবা, ও মামা, আজকে রাতটুকু তোর কাছে একটু আশ্রয় দিবি? ঠিক আছে বাবা, আজ রাত কেন, তোমার যতদিন মনে হয় তুমি আমার বাড়িতে থাকো, কিন্তু আমার কথা একটাই, আমার পতি সেবা দিয়ে আমি আপনাকে সেবা করব। ঠিক আছে মা, তাতে আমার অসুবিধা নাই। তা এইবার রাত্রিবেলা হয়েছে, স্বামী সেবা করে অতিথি সেবা হয়েছে, আর সেবা দিয়ে অনুসুয়া মা স্বামীকে শয়ন করিয়ে দিয়ে চরণ সেবা করছে। হরি বল। পাখার বাতাস করছে, স্বামী শয়নে গেছে। আড়াল থেকে নারদ মুনি দর্শন করছে। এই রকম সতী জগতে এখন আছে কি গো মা? শুধু সতীদের কথা বললে হবে না, তেমন স্বামী আছে কিনা সেইটা তো দেখতে হবে। হ্যাঁ, সব দিকে বলতে হবে বাবা। শুধু সতী নারী দেখা যাচ্ছে না, কিন্তু তেমন স্বামী কি দেখা যাচ্ছে? হ্যাঁ, তাহলে স্বামীকে অত্রিমণির মতো হতে হবে। অনুসুয়ার স্বামীর নাম অত্রিমণি, অত্রিমণির মতো হতে হবে। আর স্ত্রী যারা সতী নারী হবে, তাদের অনুসুয়া মার মতো চরিত্র হতে হবে। পাখার বাতাস করলো, আর পাখার বাতাস করে স্বামী ঘুমানোর পর অতিথি সেবা করে অনুসুয়া মা শয়নে গেছে। প্রত্যেকদিন অনুসুয়া ব্রহ্ম মুহূর্তে ওঠে ভোরবেলা, আর ভোরবেলা উঠে স্বামী তখন ঘুমায়, আর ভোরবেলা ওই গঙ্গা স্নানে যায়। এখন যেমন মা ঘরে ঘরে কল, ঘরে ঘরে স্নান, তখনকার দিনে নয়, গঙ্গা স্নান ছিল। অনুসুয়া মা প্রভাতকালে উঠে গঙ্গা স্নানে যায়, আর গঙ্গা স্নানে যায় আর কি করে জানো? প্রভাতে উঠিয়া মাতা অনুসুয়া নদী
করিলা স্নান প্রভাতে উঠিয়া ভক্তা অনুসুয়া নদীতে করিল স্নান। প্রভাতকালে অনুসুয়া মা স্নান করেছে গঙ্গার ঘাটে। আর স্নান করে কি করেছে জানো মা? ভালো করে শুনে নাও, যদি কেউ চরিত্রটা বদলাতে পারি আমরা। স্নান করে নিজের আঁচলটা ভিজিয়েছে, কোনো পাত্রে জল নয়, আঁচলটা ভিজিয়েছি। ওই জলটা নিয়ে বাড়িতে ফিরেছে। সকাল হয়েছে মা, সকালবেলা স্বামী ঘুম থেকে উঠেছে। আর স্বামী যেই না ঘুম চোখটা খুললো, অনুসুয়া মা চরণ দুটো আগে নামিয়েছে, নামিয়ে পাত্রে করে রেখেই ওই আঁচলের জলটা নিগড়ে স্বামীর চরণে দিচ্ছে। স্বামীর চরণে দিয়ে স্বামীর চরণ ধৌত করা জল সকালবেলা অনুসুয়া মা পান করছে। কি গো মা, ডাক্তার বৈদ্য কবিরাজ যদি অসুখ ভালো করতে না পারে, প্রকৃত যদি পতি সেবা করতে পারো, স্বামীর চরণ ধৌত করা জল যদি পান করো 1 মাস, এটা আমার গ্যারান্টি হরিবাসরে দাঁড়িয়ে। তবে সে স্বামী মদমাতাল হলে হবে না। 1 বোতল নয়, একটুখানি খেলে কাজ হয়ে যাবে। তবে স্বামী যেন শুধুমাত্র কৃষ্ণ চরণের দাস হয়। তার পথ, প্রত্যেকটা পদক্ষেপ যেন বাবা ধর্মের পথ থাকে, কোনোদিন অধর্ম করবে না, মহাভারতের যুধিষ্ঠির মহারাজের মতো। সেই স্বামীর পদধৌত করা জল পান করো 1 মাস। ডাক্তারে যে অসুখ ভালো করতে পারবে না, তোমার পতির চরণ ধৌত করা জল পান করলে সে অসুখ ভালো হবে, কোনো ভুল নেই। কিন্তু বাবা জগতে বড় দুর্লভ, ও খুঁজে খুঁজে এখন আর পাওয়া যাবে না। হ্যাঁ, সতীও পাওয়া যাচ্ছে না, সতী স্বামীও পাওয়া যাচ্ছে না। তা আজকে লক্ষ্য করে দেখেন, অনুসুয়া মা নিত্য কর্ম এটা। তা আজকের অত্রিমুনি মাথায় হাত দিয়ে বলছে, অনুসুয়া প্রতিদিন তুমি এই কাজগুলো করতেই থাকো। আজকের আমার ইচ্ছা জেগেছে তুমি আমার কাছে কিছু চাও। আমার আজকের মনটা খুব ভালো, আমি তোমাকে কিছু দিতে চাই। অনুসুয়া মা বলছে, তোমার কাছে চাওয়ার তো একটাই জিনিস আছে আমার, আমি যতদিন বাঁচবো আমি যেন তোমার চরণ সেবা করতে পারি। আরে বাবা ওটা তো আছে, ওটা তো তুমি করবে, আরো কিছু চাও না? আর আমার কিচ্ছু লাগবে না, ওটাই হলে আমার সব হয়ে যাবে। তো ত্রিমণি বলছে, দেখো অনুসুয়া তুমি তো চাইছো না, কিন্তু আমি তোমাকে একটা আশীর্বাদ দিয়ে রাখলাম। কোনো না কোনো দিন তুমি আমার চরণ ভজন করে যদি আমার সাধনা ঠিক হয়, আমি তোমাকে আশীর্বাদ দিলাম, একদিন না একদিন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে তুমি তোমার পুত্র রূপে কোলে পাবে। এত বড় আশীর্বাদ স্বামী দিয়ে দিল। বলে স্বামী ওটা হোক না হোক আমার অসুবিধা নাই, কিন্তু আমি যতদিন বাঁচবো আমি যেন তোমার সেবা করতে পারি। আর নারদ মুনি আড়াল থেকে দেখে দেখে মনে মনে ভাবছে, প্রভু আর আমাকে কোথাও যেতে হবে না, পেয়ে গেছি সতী। সতী যদি থাকতে হয় এই একজনই আছে মর্তের মাটিতে, অনুসুয়ার থেকে বড় সতী আর আমি তো কাউকে দেখতে পাচ্ছি না। তবে ঠাকুর আমি এখন তোমার কাছে যাব না, আমি একটু কাজ আছে। কি কাজ? অমাইরা এই নারদের বাহনটা কি গো? ইঁদুর, ইঁদুর। নারদের বাহন ইঁদুর। ঢেকি বাবা, ঢেকি ও বাবা ঢেকি রে, চলে চলে না বাবা ব্রহ্মলোকে যাই। উলুধ্বনি ঢেকি রে, চলে না রে ব্রহ্মলোকে যাই। বাপে ঢেকি রে, চলে না রে ব্রহ্মলোকে যাই। আবার ব্রহ্মলোকে গিয়ে আমি সাবিত্রীর প্রণামে জানাই। ওই ব্রহ্মলোকে গিয়ে আমি সাবিত্রীর প্রণামে জানাই। ঢেকি রে, চলে না রে এটাই ও বাপে ঢেকি রে,
করছে দেখো কিরকম। ও বেটার তো একটাই স্বভাব, লাগান ভাগান করা। ব্রহ্মলোকে গিয়ে সাবিত্রী মাকে ডাকছে, অমা মা গো তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো, বড্ড খিদে পেয়েছে, তাড়াতাড়ি খেতে দাও, তাড়াতাড়ি খেতে দাও। মা সাবিত্রী ছুটে এসেছে, বলে বাবা নারদ দাঁড়া দাঁড়া দাঁড়া, আমার রান্না বান্না রেডি হয়ে আছে, আমি দিচ্ছি খেতে। তা মা পারস সাজিয়ে গুছিয়ে দিয়েছে, নারদ খেয়েছে। খাবার পরে মা বলছে, হ্যাঁ রে বাবা কিরকম স্বাদ হলো রান্না, কিরম বদমাস দেখো খেয়েছে। খাবার পরে বলছে মা হলো, কিন্তু সেই মর্তে অনুসুয়া মার মতো হয়। আর দেখবেন মা, একটা নারীর কাছে যদি আরেকটা নারীর প্রশংসা হয়, সে মাথার কেশ এলিয়ে দিয়ে মা চণ্ডী হয়ে যাবে না? কি মা ভুল বললাম? তোমার স্বামী যদি আজকের অফিস থেকে ফেরার সময় আসে আর এসে যদি রাত্রেবেলা তোমার কাছে গল্পটা করে, জানো গিন্নি আজকে রাস্তায় একটা মেয়েকে দেখলাম, কি লম্বা লম্বা মাথার চুল, আর কি তার গায়ের রং, আর কি তার মুখের বাঁধন, তোমাকে কি বলবো, একবার বলে দেখো। তারপরে যে কি গন্ডগোলটা হবে সেটা উপরওয়ালা, সে ছাড়া আর কেউ জানে না। হ্যাঁ, তাহলে লক্ষ্য করে দেখেন বাবা, আজকে যেই না অনুসুয়া মার কথাটা বলেছে, মা সাবিত্রী তো রণচণ্ডী হয়ে গেছে। অপদার্থ, আমার থেকে একটা মর্তধামের মেয়ে ভালো রান্না করে। হ্যাঁ, দেখাচ্ছি মজা তোর দ্বারা। একেবারে যে রান্না নিয়ে রান্না করছিল সেইটা তুলেছে নারদকে মারবে বলে। নারদ প্রাণ ভয়ে ছুটে চলে গেছে, বাবা দেখি চল, এক জায়গায় আগুন দাউ দাউ করে জ্বলছে। ও বাবা ঢেকি রে চলে না রে বা শিবলোকে যাই, উলুধ্বনি রে চলে না রে বা শিবলোকে যাই, ওই শিবলোকে গিয়ে আমি পারব তীর্থ নামে জানা। ঢেকি রে চলে না রে বা শিবলোকে যাই। বাবা বস। শিবলোকে গিয়ে মা দুর্গাকে 10 হাতে রান্না করেছে মা, ওই একই কথা। আর যেই না খাওয়া টাওয়া হয়ে গেল, মা জিজ্ঞাসা করেছে বাবা কিরকম খেলি, বলে মা হলো, কিন্তু অনুসুয়া মার মতো হয়। আর যেই না বলেছে মার হাতে ত্রিশূলটা ছিল, একা ঘায়ে মেরে দেবে। আর নারদ মুনি ভয়ে বাবা তাড়াতাড়ি করে পালিয়ে এসেছে, এসে বলছে বাবা ঢেকি, আর একটা জায়গা বাকি আছে বৈকুণ্ঠে। বৈকুণ্ঠে গিয়ে মা লক্ষ্মীকে ওই একই কথা। আর মা যেই না পারস সাজিয়ে দিয়ে নারদকে খেতে দিয়েছে, নারদ বলছে মা অনেক রান্না হয়েছে, ভালো হলো, কিন্তু অনুসুয়ার মার মতো। মা লক্ষ্মী রেগে গিয়ে বলছে অপদার্থ, আমি যে বাড়িতে না যাই সে বাড়ির রান্না স্বাদ হয় না। আমি মা লক্ষ্মী, আমি যে বাড়িতে না যাই সে বাড়ির ধান চাল হয় না। আর তুই কিনা আমাকে অপমান, একটা মর্তধামের মেয়ে আমার থেকে ভালো রান্না করে, দেখাচ্ছি মজা তোর দ্বারা। এইবার মা লক্ষ্মী মারতে উদ্যত হয়েছে, আর প্রাণ ভয়ে বেরিয়ে এসেছে। ঢেকির কাছে এসে বলছে ঢেকি, 3 জায়গায় আগুন দাউ দাউ করে জ্বলছে, চল এবার আমার কাজ রেডি হয়ে গেছে, এইবার প্রভুর কাছে গিয়ে আমি বসে থাকি, একটু বিনাটা বাজাই। বেটা চলে গেছে ভগবানের কাছে, আর 3 দেবী এক জায়গা হয়েছে, আর এক জায়গা হয়ে আলোচনা করছে। হ্যাঁ রে দিদি, মর্তধামের মেয়ে, তাহলে তো একটু পরীক্ষা করে দেখতে হয় কিরকম সতী। মহামায়ার মায়ার বলে এক বৈষ্ণব সেজে অনুসুয়ার কাছে গেছে, গিয়ে দরজায় গিয়ে দাঁড়িয়েছে, ভিক্ষাং দেহি। অনুসুয়া মা আহ্বান করেছে, বসার জায়গা দিয়েছে। যেই না খাবার চেয়েছে, অনুসুয়া বলছে বাবা আমার স্বামীকে তো এখনো সেবা দেওয়া হয়নি, আমি স্বামী সেবা করব, তারপরে আমি আপনাকে সেবা দেব। অসম্ভব, আগে অতিথি সেবা, তারপরে স্বামী সেবা। বলে বাবা ওটা সবার জন্য, ওটা অনুসুয়ার জন্য নয়। অনুসুয়ার একটাই সংকল্প যে আগে পতি সেবা হবে। বেশ, আমি দেখব অনুসুয়া তুই কি করে আমায় খেতে দিস। স্বামী সেবা করে যা রান্না করেছে মহামায়া রূপী ব্রাহ্মণকে সেবা দিয়েছে, আর যা সেবা দিয়েছে বাবা
মহামায়ার মায়ার দ্বারা সব খেয়ে ফেলছে, এক হাড়ি অন্ন ব্যঞ্জন সবকিছু খেয়ে ফেলছে। আর মহামায়া বারবার বলছে, অনুসুবা আরো আন, আরো দে, আমার উদরে কোনো ভর্তি হয়নি। অনুসুবা মনে মনে করছে, কে আমি এত অন্ন ব্যঞ্জন রন্ধন করেছি সবকিছু খেয়ে ফেলছে, তার মানে এ তো সাধারণ কেউ নয়, মনে হবে কোনো রাক্ষসী টাক্ষসী এসেছে। স্বামীর কাছে গিয়ে দেই না বলেছে, স্বামী কিছু করলো না। অনুসুবা আমি তোমাকে বারবার বলেছিলাম একটা দিন তুমি অতিথি সেবা দাও, কিন্তু তোমার সংকল্প থেকে তুমি নড়বে না, তাহলে এবার কি করবে তুমি করে নাও, আমি কিছু জানি না। অনুসুবা মা স্বামীর হাত থেকে কুমণ্ডলীর জলটা নিয়ে শূন্য হাড়িতে একটাই মন্ত্র ছিল অনুসুবা মা, কোন মন্ত্র জানে না। অনুসুবা মা একটাই মন্ত্র বলতো, ওম পতি পরমেশ্বরায় নমঃ, ওম পতি পরমেশ্বরায় নমঃ, ওম পতি পরমেশ্বরায় নমঃ, ওম পতি পরমেশ্বরায় নমঃ, ওম পতি পরমেশ্বরায় নমঃ। যেই না শূন্য হারিতে দিল অন্ন ব্যঞ্জন পরিপূর্ণ হয়ে গেল। ওই মহামায়া সাধু যত খেতে চাইছে অনুসুবা তত দিচ্ছে। মহামায়া মনে মনে ভাবলো, এ কি একজন মানবী হয়ে মর্তধামের মেয়ে হয়ে এত শক্তি কোথা থেকে পায়। খেতে খেতে মহামায়া ক্লান্ত হয়ে গেছে, আর ক্লান্ত হয়ে মহামায়া অন্তর্ধান হয়ে চলে গেল, হেরে গেল মর্তধামের এক নারীর কাছে। আর যেই না চলে গেল, কিন্তু ক্রোধ মহামায়ার কমে না, আরো পরীক্ষা নেব, এবার দেখি এই পরীক্ষা থেকে কি করে উত্তীর্ণ হয়, আমি দেখব ও কি করে মহাসতী হতে পারে। মহামায়া এবার ছদ্মবেশে রাস্তার ধারে সাধু হয়ে বসে আছে। আর এদিকে সঙ্গে সঙ্গে বাবা রান্নাঘরে কাঠ নেই, অত্রিমণি কাঠ আনবে বলে জঙ্গলে কাঠ কুড়াতে গেছে। আর মহামায়ার মায়াতে কাঠ কুড়াতে কুড়াতে বাবা শরীর ক্ষীণ হয়ে গেল, আর চলতে পারে না, আর চলার শক্তি নেই, শরীরের সমস্ত ক্ষমতা ক্ষীণ হয়ে গেল। আর যখনই আর চলতে পারছে না মা, সঙ্গে সঙ্গে ওই কাঠের বোঝাটা সাধুর গায়ে পড়ে গেল। আর যেই না সাধুর গায়ে পড়ে গেল, সাধুর ধ্যান ভেঙে গেল। সঙ্গে সঙ্গে মহামায়ারূপী সাধু অভিশাপ দিল, ওরে অপদার্থ, আমার তপস্যা ভঙ্গ করে দিলি, তার অপরাধে আমি তোকে অভিশাপ দিলাম, তোর সর্বাঙ্গে ভরে যা গলিত কুষ্ঠ ব্যাধি। সঙ্গে সঙ্গে অত্রিমণির সর্বাঙ্গে ভরে গেল গলিত কুষ্ঠ ব্যাধি। চরণ দুটো জড়িয়ে ধরে কাঁদলো অত্রিমণি, হে ব্রহ্ম, আমি বুঝতে পারলাম না কোথা থেকে আমার শরীরে বল ক্ষমতা চলে গেল, আমি কেন তো অন্যায় করিনি, আপনি অভিশাপ ফিরিয়ে নেন, পা ছেড়ে দে, পা ছেড়ে দে, পা ছেড়ে দে। অভিশাপ দিলাম, শুধু কুষ্ঠ রোগ নয়, 1 মাসের মধ্যে আকাশে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে তোর অপঘাতে মৃত্যু হবে। ভরে গেল কুষ্ঠ রোগ, শরীরে পুঁজ রক্ত ঝরে ঝরে পড়ছে, চিৎকার করতে করতে যাচ্ছে, অনুসুবা, অনুসুবা, অনুসুবা। অনুসুবা কর্ম করতে করতে দরজায় এসেছে, মনে মনে ভাবলো আমার স্বামীর কণ্ঠস্বর, তাড়াতাড়ি করে দরজাটা খুলেছে। দরজাটা খোলার সঙ্গে সঙ্গে একই স্বামী, তোমার সর্বাঙ্গে এগুলো কোথা থেকে এলো? পুঁজ রক্ত ঝরে ঝরে পড়ছে কি করে? অনুসুবা, আমি বুঝতে পারলাম না অনুসুবা,
আমি যখনই জঙ্গলে কাঠ কুড়াচ্ছিলাম, হঠাৎ আমার শরীরে শক্তি ক্ষীণ হয়ে গেল, আর আমার ওই মাথার বোঝাটা এক সাধুর গায়ে পড়ল। সাধু আমাকে অভিশাপ দিল, সর্বাঙ্গে হয়ে যাক কুষ্ঠ ব্যাধি। না স্বামী, আমার কথা বলবো না। অনুসুয়া, শুধু কুষ্ঠ রোগ না, 1 মাসের সঙ্গে সঙ্গে আকাশে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে আমার মৃত্যু হয়ে যাবে। না বলো না, আমি আর সইতে পারি না। আমি আর সহিতে পারি না, আমি আর সহিতে পারি না। চিরবান শিশধর যে তুমি আমার ছাড়িয়া তুমি যেও না, আমার ছাড়িয়া তুমি যেও না। বলো না, বলো না, আমার কোনে বলো না, আমি যে শহীদ পারিব না। অনুসুয়া, চলে যাও, চলে যাও, তুমি বাপের বাড়ি চলে যাও, এখনো সময় আছে। অনুসুয়া, আমার এই কুষ্ঠ রোগ, আমাকে সেবা করতে করতে তুমি তো রোগী হয়ে যাবে, আর আমার মৃত্যুর পর আমি তোমাকে কার হাতে রেখে যাব? তাই সময় থাকতে থাকতে তুমি আমায় ফেলে রেখে সেই তো আমার মৃত্যু হয়ে যাবে। বাপের বাড়ি চলে যাও। সতী নারীদের কথাগুলো শোনো মা। অনুসুয়া মা বলছে, স্বামী, যেদিন থেকে আমার বাবা তোমার হাতে তুলে দিয়েছে, তোমার চরণ সেবা ছাড়া আমার আর কোনো কাজ নয়। আর তুমি বলছো আমি বাপের বাড়ি চলে যাব? না স্বামী, যে কটা দিন সুখের সময় তোমার সঙ্গে কাটিয়েছি, আর যে কটা দিন দুঃখ থাকবে, সে কটা দিন আমি তোমার সঙ্গে কাটাবো। অমাইরা আছে না, অনেক নারী স্বামীকে বাঁচাবার জন্য পাগলের মতো লোকের বাড়ি খেটেও বাবা স্বামীর চিকিৎসা করাই না। লোকের দাঁড়ে দাঁড়ে স্বামীকে বাঁচাবার জন্য, স্বামীর একটু অপারেশনের জন্য লোকের দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করে। অনুসুয়া মা বলছে, স্বামী, আমার বাবার মুখ থেকে শুনেছিলাম যদি কোনো ব্যক্তি অপরাধ করে থাকে, অপরাধী হয়, সর্বতীর্থে নাকি স্নান করালে তার অপরাধ থেকে মুক্তি পায়। আমি নিয়ে যাব। অনুসুয়া, আমি দাঁড়াতে পারি না, আমার শরীরের মাংসগুলো খসে যাচ্ছে, শরীর থেকে পুঁজ রক্ত ঝরছে, তুমি কি করে নিয়ে যাবে আমাকে সর্বতীর্থে? দেখো না কি করবে।
গাছের ডাল কেটে বাবা গাছের দিয়ে গাড়ি করেছে, আর যে বট গাছের যে শিকড় ঝোলে ওই গাছের শিকড় কেটে দড়ি করেছে। কারণ অনুসুয়া মার তো যোগিনী সাজ, টানতে টানতে নিয়ে যাচ্ছে স্বামীকে বাঁচাবার জন্য। দয়াময়, যদি আমি কোনো পূর্ণ সঞ্চয় করে থাকি সেই পূর্ণ বলে আমার স্বামীর প্রাণ তুমি ফিরিয়ে দিও। টানতে টানতে তীর্থে নিয়ে যাচ্ছে বাবা, মরুভূমিতে চলে গেছে, আর মরুভূমিতে গিয়ে স্বামীর পিপাসায় কাতর হয়ে গেছে। পত্রীমণি বলছে, অনুসুয়া একটু জল, একটু জল অনুসুয়া, বড় কষ্ট, বড় জ্বালা, বড় যন্ত্রণা। স্বামী, এই মরুভূমিতে আমি জল কোথায় পাবো? ঠিক আছে, আমি তবু দেখছি গাছের তলায় স্বামীকে রেখে ছুটে গেল জল খুঁজবে। মহামায়া মনে মনে ভাবছে, অনুসুয়া দেখি এবার তুমি কি করো। মহামায়া একটা ঘাতক রূপ ধারণ করে বসে আছে, আর ঘাতকের কাছে জিজ্ঞাসা করলো, বলতে পারো ঘাতক কোথায় গেলে জল পাবো? মহামায়া বলল, শোনো মেয়ে, যদি তোমার এই ডান চরণটা কেটে দিতে পারো ওইখান থেকে তুমি জল পাবে। অনুসুয়া মা আগু পিছু বিচার না করে ধারালো অস্ত্রটা নিয়ে ওম পতি পরমেশ্বরায় নমঃ বলে ওই উরুদেশটাকে ছেদন করে দিল। যেই না সরোবর সৃষ্টি হলো, ওই জল দিয়ে স্বামীর বদনে দিল। আর স্বামীর মৃত্যুর দিন বাকি আছে 3 দিন। আর অনুসুয়া মা সূর্যদেবকে উদ্দেশ্য করে বললে, হে সূর্যদেব, আমি যদি সত্যি সত্যি পতি সেবা করি, আমি তোমার কাছে জানিয়ে রাখলাম, আজকের পর থেকে সূর্য তুমি আর উদয় হবে না, উদয় হবে না, উদয় হবে না। মর্তধামের একটা মেয়ের কথায় সূর্যের রাস্তা অবরোধ হয়ে গেল। আর যেই না অবরোধ হয়ে গেল, এদিকে অনুসুয়া মা কাঁদছে স্বামীর মাথা দিয়ে। বৈকুণ্ঠপতি নারায়ণ এসেছে অনুসুয়ার কাছে। অনুসুয়া, তুমি যদি সূর্যকে উঠতে না বলো তাহলে জীব জগতে সবাই মরে যাবে, উঠতে বলো। বলে, প্রভু উঠতে যদি বলি তাহলে তো আমার স্বামীর মৃত্যু হবে। কথা দিলাম অনুসুয়া, একদিকে তোমার স্বামীর মৃত্যু হবে, আর একদিকে নতুন কলেবর থেকে তোমার স্বামীর জন্ম হবে। অনুসুয়া মা কথাটা শুনে বলল, হে সূর্যদেব, আমার কথাই যদি তুমি না ওঠো, এই মুহূর্তে তুমি উদয় হও, উদয় হও, উদয় হও। সঙ্গে সঙ্গে সূর্যদেব উদয় হলো, পত্রীমণির মৃত্যু হলো, নতুন কলেবর থেকে আবার নতুন স্বামীর সৃষ্টি হলো। সেই স্বামীকে নিয়ে ঘরে গেলেন অনুসুয়া। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর অনুসুয়া মার হাতে রান্না খাবে বলে গেছে। নারদ যে রান্না খেয়েছে, এইবার ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ছদ্মবেশে গেল আর অনুসুয়াকে পরীক্ষা নেবার জন্য বলল, অনুসুয়া, সেবা যদি দিতে হয় তোমাকে বিবস্ত্র হয়ে সেবা দিতে হবে। অনুসুয়া মা বললেন, বেশ, সন্তান ছোট থাকলে বিবস্ত্র হওয়া যায়, সন্তান বড় হলে কি হওয়া যায়? অনুসুয়া মা কুমণ্ডলীর জলটা নিয়ে ওম পতি পরমেশ্বরায় নমঃ বলে 3 দেবের গায়ে ছিটিয়ে দিল। আর যেই দিল, 3 দেব 6 মাসের বাচ্চা হয়ে গেল। আর আসনে বসেছিল 3 জনে শুয়ে পড়েছে। মা 3টে ছেলের মা, তেল মাখায়, দুগ্ধ খাওয়ায়। মা নিজে বিবস্ত্র হয়ে ভগবানের মনের বাসনা পূর্ণ করলো। 1 সপ্তাহ প্রভু বাড়ি যাচ্ছে না, 3 দেবী ক্লান্ত হয়ে এসেছে অনুসুয়া মার কাছে। আর এসে তো চিনতে পারছে না, মা তো দোল্লাই দোল দিচ্ছে ছেলেগুলোকে। হরি বল।
সন্তান হয়, 3টে সন্তান আর 6 মাসের বাচ্চা, সব একই রকম দেখতে। আর 3 দেবী গিয়ে বুঝতে পারছে না মা কোনটা কার। এইবার অনুসুয়া মা চরণটা ধরে বলল, মা বুঝতে পারছি না, আমাদের স্বামীদেরকে ফিরিয়ে দাও। অনুসুয়া মা কুমণ্ডলী জলটা নিয়ে ওম পতি পরমেশ্বরায় নমঃ বলে 3 দেবের গায়ে ছিটিয়ে দিল। 3 দেবে দাঁড়িয়ে বলল, অনুসুয়া আশীর্বাদ করলাম, আমরা 3 দেব তোমার কাছে পুত্র হয়ে যাব। একটা হলো দত্তাত্রেয় ঋষি, একটা হলো দুর্বাসা ঋষি, আর একটা হলো চন্দ্রদেব। এই 3 জনে 3 কলেবর হয়ে অনুসুয়ার সন্তান হয়ে আজকের অনুসুয়ার মার মনোবাসনা পূর্ণ করলো। আর ভগবান ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর যেই না দাঁড়িয়েছে, ভক্তরা নয়ন ভরে আজকে শুধু অনুসুয়া নয়, সবাই মিলে দর্শন করলেন। স্বামীর বামে, স্বামীর বামে, স্বামীর বামে দাদা এলো নবীন কিশোরী গো। স্বামীর বামে দাদা এলো নবীন কিশোরী ললিতা বিশাখা যাবে পদ্মের পাতায় পাতায় দিচ্ছে করতাল, পাতায় পাতায় দিচ্ছে করতাল, কেন দাসে মাগে না নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। শুধু ভক্ত চরণে আমার নিবেদন, আমার কমিটি দাদা ভাইরা আপনাদের জন্য সেবার ব্যবস্থা রেখেছেন, প্রত্যেকে আপনারা প্রসাদ পাবেন। আর পরবর্তী আমার দাদা ভাই আসছেন, লীলা কীর্তন পরিবেশন করবেন, আপনারা বসবেন। আপনাদের জন্য লুটের ব্যবস্থা আছে, আপনারা কৃপা করে প্রত্যেকে হরি লুটের বাতাসা গ্রহণ করবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। ভগবানের মিলন হইল, প্রেমানন্দে সাজে মিলে হরি 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 বল।